কাকা সেই পাকছে আলু একদম। কতরি আলু পাওয়া যায়। নাইলে মনে করে মানুষ হারাই যায় মাঝে মাঝে। গাছরা হেলিকপ্টারে তালাশ করলে পাওয়া যায় না। এই যে হেদিন কারাইছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওগুলি দেখতেছেন আপনারা বুঝতে পারছেন আজকে কোন দিকে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। আপনারা আজকে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখুন আর আপনারা আজকে বুঝতে পারবেন। আর এই দ্বীপে কিন্তু মানুষ হারিয়ে গিয়েছিল আর মানুষ কিন্তু খোঁজার জন্য হেলিকপ্টার ভাড়া করে নিয়ে এসেছিল আর ড্রোন ক্যামেরাও কিন্তু নিয়ে খোঁজাখুঁজি করছে। অনেকে লাইভ দেখেছেন আর কে কে লাইভটি দেখেছেন অবশ্যই আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সেই দ্বীপে যাচ্ছি, যে এই আমাদের ইঞ্জিন স্টার্ট হচ্ছে আর আমরা কিন্তু পদ্মা নদী পার হয়ে সেই দ্বীপে যাবো। আমরা রয়েছে এখন মৈনট ঘাট, দেখতে পারতেছেন। এই মৈনট ঘাট থেকে আমরা যাব ঝাইকান্দা চরে, ফরিদপুর ডিস্ট্রিক্ট। আর ফরিদপুর ডিস্ট্রিক্ট এখান থেকে যাচ্ছি, যে দেখেন পদ্মা নদীতে কিন্তু প্রচণ্ড ঢেউ। মোটামুটি আজকে বাতাসের সংখ্যাটা খুবই বেশি আর আমাদের ট্রলার মোটামুটি ভালো রয়েছে। দেখেন জেলে ভাইরা জাল দিয়ে মাছ ধরতেছে আর দেখেন কত রিস্ক নিয়ে কিন্তু তারা নদীতে আজকে জাল দিয়ে মাছ ধরতেছে। আর আমরা কিন্তু যাচ্ছি, দেখেন এই নদীতে কিন্তু আজকে মোটামুটি ঢেউ রয়েছে ভালোই, এই যে দেখতেছেন। আর ঢেউর কবলে কিন্তু অনেকেই জানেন যে কী অবস্থা পদ্মা নদীর ঢেউ। যারা পড়েছেন নদীতে অবশ্যই তারা জানেন যে ছোট ছোট ট্রলারে আসলে কত রিস্ক নিয়ে আসা হয়। আর আমরা কিন্তু যাচ্ছি ট্রলার নিয়ে আর এই ট্রলারে কিন্তু আমরা লোকজন রয়েছি অনেকই। আর আমরা সবাই সাঁতার জানি, সাঁতার জানলেও আমাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা মাঝে মাঝে পদ্মা নদী পার হয়ে ওপার যাই আর যে দ্বীপে যাচ্ছি এই দ্বীপে আমরা কিন্তু মাঝে মাঝে অনেক সময় যাই। আমাদের অনেক ভিডিওতেই দেখেছেন আজকে সেই দ্বীপে যাচ্ছি। আর এই দ্বীপটা হলো ঝাইকান্দা ফরিদপুরের মধ্যে পড়ছে, আমরা সেই দ্বীপেই যাচ্ছি। আর এই দ্বীপে কিন্তু এই যে দেখেন আমরা কাছাকাছি কিন্তু এসে পড়ছি পদ্মা নদী পার হয়ে। এই দেখতেছেন এখানটায় কিন্তু এখানটার দ্বীপে কিন্তু পানি কম আর মেশিনটা কিন্তু আস্তে আস্তে করে আমরা চলে এসে পড়লাম, মেশিনটা বন্ধ করে দিল। আর এই যে আমরা দেখেন ওখানে নামবো, নেমে কিন্তু সেই চরে এসে পড়লাম। কোন চরে আপনারা তো বুঝতে পারছেন। এই চরে কিন্তু একটি লোক হারিয়ে গিয়েছিল, তাকে কিন্তু ড্রোন ক্যামেরা দিয়ে ও হেলিকপ্টার দিয়ে কিন্তু তাকে খুঁজেছে, তাকে কিন্তু পায় নাই। সেই চরে কিন্তু আমরা এসেছি, একটি ভয়াবহ জায়গায় এসেছি। এই চরে কিন্তু অনেক শিয়াল রয়েছে, অনেক জীব জানোয়ারও থাকতে পারে এখানে। এই দেখতেছেন এখানে বাদাম লাগিয়েছে, অনেকই বাদাম ক্ষেত রয়েছে। তারপরে কিন্তু আমরা যাচ্ছি মিষ্টি আলু তোলার জন্য সকলেই। আর আমিও কিন্তু এসে পড়ছি তাদের সাথে সাথে আজকে ভিডিও করার জন্য। আর ভিডিও করার জন্য এই দেশে অনেকে মৈনট ঘাট থেকে ওপার দেখেন যে দ্বীপে কী রয়েছে। আজকে দ্বীপে কী রয়েছে আজকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখেন এখানে বন একজন যদি লুকিয়ে থাকে এখানে কেউ কিন্তু দেখতে পারবো না। একটা শিয়াল অথবা একটা বাঘ একটা কিছু যদি লুকিয়ে থাকে দেখার মতো কোনো নেই। এই যে দেখেন আমরা এসে পড়লাম। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। বাঙ্গাসুরা হেলিকপ্টারে তালাশ করলে পাওয়া যায় না। ওই যে এই চরিতে আড়াইছিল মানুষ না, এই যে হেদিন কারাইছিল। হ্যাঁ ওই যে লাইভে দেখছি তো। এই চরিতে দেখছেন তা তো সমস্যা নাই, কিন্তু তারা পাওয়া যায় নাই। পাওয়া যায় নাই না। এই চরে এই দর্শক অনেকে লাইভে দেখেছেন হেলিকপ্টার দিয়ে কিন্তু তাকে তালাশ করেছে। আর আমরা সেই চরেই আসলাম এই আলু তোলার জন্য। আর সেই লোককেও আমরা ওখানে পাইছে কিনা সঠিক আমি বলতে পারি না, আমি দেখি না এখন তিনি। আমি ভিডিও দেখেছি লাইভ করেছে তারা হেলিকপ্টার নিয়ে কিন্তু ড্রোন নিয়ে এই চরে খোঁজাখুঁজি করছে। আমরা সেই চরে এসেছি, এই যে দেখতেছেন শুধু জঙ্গল চতুর্দিক দিয়ে। মোস্তফা ভাই এই চরে তো আড়াইছিল লোকটা। ওই যে বারো হেনে না ওই সামনেই। যাই হোক দর্শক, আর আমরা সেখানে আসলাম। এখানে শিয়াল আছে, রাসেল ফাইবার সাপও কিন্তু অনেক সময় দেখা মিলে। সবাই দোয়া করবেন। আর আলু তুলতেছে, হ্যাঁ শহীদুল দেখি কি মিষ্টি আলু। ও সেই আলু
দেখেন চরের মধ্যে দ্বীপের মধ্যে আলু। অবশেষ কি আলু কতরি আলু পাওয়া যায় তাও দেখাবো। যাই হোক দর্শক দেখেন এখনো কিন্তু আলুগুলো খুবই সুন্দর, আর এটি কিন্তু একদম সার ছাড়া মেডিসিন ছাড়া আলু। দেখতেছেন যে আলু কিন্তু ওখানে খাওয়ার পালা, ওই যে খাচ্ছে দেখেন। আর এই আলু কিন্তু খুবই সুস্বাদু, চরের আলু, জানেন দ্বীপের মধ্যে আলুগুলো হয়। আর আমরা যে দ্বীপে এসেছি আপনারা বুঝতে পারছেন যে কোন দ্বীপে। এই দ্বীপে কিন্তু মানুষ হারিয়ে গেছে, সেই দ্বীপে। আমি খামো। যাই হোক দর্শক এই যে আলু, খাবি কাকা? দরকার একটু, আমি একটু খাই। কাকা আলু কি পাকছে নি? হ্যাঁ আলু মনে হয় পাকছে। এই আলু যেভাবে ওরা পুরা দিচ্ছে রে বাবা। ও কাকা সেই পাকছে আলু একদম, হ্যাঁ, আগুনে পুরা দিলে পাকে। মধু এত মজা কে রে? রে এত মজা কে? এটা এই আলু না, এটা হলো সেই আলু। এই আলুটা হলো সেই আলু, এটা এই আলু না। তে আলু খুবই মজা, আর এটা হচ্ছে অর্গানিক, সার ছাড়া মেডিসিন কাকা এটা খাইলে কি হয়? আলু খাইলে আলুতে প্রচুর ভিটামিন রয়েছে, অনেক। আলু খাওয়া ক্ষতি নাই, এটা কিন্তু সার ছাড়া কোন মেডিসিন দেয় না। এই কারণে আলুর মিছা কথা কইলা কাকা, হিয়া লাগছে। হিয়ালে থাকবো, এই হিয়ালে খায় না, এই আলু উঠাইতে পারে না, এই কারণে খাইতে পারে না। যদি বাঙ্গিতে থাকতো তাহলে কিন্তু থাকতো না। দেখেন সার ছাড়া দেখি এই আলুগুলো দেখেন ছোট ছোট, আর অর্গানিক দেখতেছেন, সার নাই, কোনো মেডিসিন নাই এই দ্বীপের মধ্যে। হ্যাঁ বৃষ্টি সময় মতো পাইনি, এই কারণে আলু কটা বেশি ভালো হয়নি। এই কারণে দেখতেছেন এই দ্বীপে কিন্তু মানুষ হারিয়ে গেছে, আপনারা অনেকেই দেখেছেন। আর মানুষ আমরা একটু খোঁজাখুঁজি করব কিছুক্ষণ পর, যদি আল্লাহ তাআলা মিলেও দিতে পারে। সবাই দোয়া করবেন। আর আমাদের টিম যে দেখতেছেন, আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, কেউ একা একা কোথাও যাওয়া নিষেধ। আগে এই দ্বীপে এসে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, একা একা যে কোনো জায়গায় গিয়েছি। আর এই মানুষ হারিয়ে যাওয়ার পর থেকে কিন্তু লাইভ দেখে এখানে কিন্তু আমরা একা কেউ কোথাও যাচ্ছি না। এই যে দেখেন, এই যে দেখেন যে বাদাম ক্ষেত, এর সাথে সাথে কিন্তু কাশবনের অভাব নেই। কে কোথায় যাবে? আর আপনারা মৈনট ঘাট থেকে ওপার দিকে তাকাইলে যে চরটা দেখতেছেন সেই চরটাই। আর এই চরের মধ্যে কিন্তু মানুষটি হারিয়ে গিয়েছি। আমরাও কিন্তু খোঁজাখুঁজি কিছুক্ষণ পরেই করবো, আপনাদের দেখাবো।
তো সবাই ভালো থাকবেন, দেখতে থাকেন। ও এটা কি মধু? ও আলু খুবই মজা, খুব মজা লাগছে বাবা। আলু তাই শিয়াল লাগছিল। যাই হোক শিয়াল লাগছিল, দেখেন কিন্তু শিয়াল রয়েছে এখানে, বাগদশা রয়েছে, অনেক কিছু। ওখানে আমরা বড় শিয়াল না, আর আমাদের এই ক্ষেতের যিনি এই মালিক অথবা এই আলু, সেই ভাইয়ের সাথে ভাই, যে আমাদের মোস্তফা ভাই, সে কিন্তু আলুগুলো মূলত লাগিয়েছে। তো ভাই এর মধ্যে কোনো সার টার কিছুই দেন নাই? কিচ্ছু নাই, একদম অর্গানিক দেখতে পারতেছেন। আর এই আলু কিন্তু খুবই সুস্বাদু, আমি খেয়ে দেখলাম। অবশ্যই যারা খেয়েছেন এই বালু মাটির আলুগুলো খুবই সুস্বাদ। আর এটা কিন্তু বালি একদম, দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আলু দিচ্ছে, আরো রয়েছে কিছু বাকি। সেই সুন্দর আলু, আলু আলু খুবই সুন্দর আলু খাইতেছে আলু। এখন আমরা, হ্যাঁ দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা কিছু একটু বিছাবিছি করবো। এখানে লোক হারিয়ে গেছে, আপনারা অনেকে দেখেছেন, হেলিকপ্টার দিয়ে বিছাইছে। অবশ্যই আমাদের আলু তোলা শেষ, তো এখন যাব একটু। সবার হাতেই কিন্তু হাতিয়ার আছে, আপনারা জানেন যে আমাদের হাতিয়ার কোনটা, আপনাদের দেখাচ্ছি। এই যে হাতিয়ার দেখা হতো একটু, হাসান কোন হাতিয়ার? আমরা আলু তুলছি। যে এখানে কিন্তু অনেক শিয়াল রয়েছে, অনেক বাগদশা থাকতে পারে, এই কারণে আমাদের কোনো ভয় নাই। আমরা লোকজন রয়েছি অনেকই, একজন দেখাচ্ছি, 2 3 4 5 6 7 8 জন আমাকে নিয়ে, আমরা 8 জন লোক রয়েছি। আমরা একটু বিছাবিছি করি। যাই হোক দর্শক, অনেকখানি খোঁজাখুঁজি করলাম, খোঁজি করে লোক পেলাম না। আমরা কিন্তু এখন নদীর পাড়ে এসেছি, আমরা এখন চলে যাব। আমি কিছু বিস্কুট আনছিলাম, আমি শাওনের দিকে দেখেন জেলে ভাইরা মাছ ধরে, আজকে বাতাস, নৌকা কিনে চাপিয়ে রাখছে দ্বীপের সাইডে, অনেক নৌকাই রয়েছে। দেখেন দ্বীপ, অনেক সুন্দর ঢেউ। আজকে যান নাই বাতাসের দিকে? অনেক অনেক বাতাস রয়েছে, জেলে ভাইরা কিন্তু আজকে পদ্মা নদীতে যেতে পারেনি। আর এই যে বড় বড় মাছ ধরার নৌকাগুলো ভেবে খালি নাচছে নৌকা, একবার একবার। আমরা যাচ্ছি আমাদের সবাই পদ্মা নদীতে মোটামুটি ভালোই রয়েছে। দর্শক দেখেন, আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে, রওনা হচ্ছি ময়নট ঘাটের দিকে। আর আমরা কিন্তু ময়নট ঘাটের কাছাকাছি এসে পড়ছি। দেখাই এখান
জায়গায় একটু ঢেউ কম, এখন ঢেউয়ের মধ্যে ছিলাম বেশি, এখানে একটু ঢেউ খুবই কম। আমরা কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি দেখেন। এই যে ময়নট ঘাট দেখতেছেন, এটা হচ্ছে মাছ ঘাট। আর একটু আগে আসলেই লঞ্চ ঘাট, স্পিড বোট ঘাট, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মাছ ঘাট, একটু এই করে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার স্পিড বোট ঘাট। তারপরে কিন্তু লঞ্চ ঘাট। দর্শক, আমরা লঞ্চ ঘাটের বাম পাশেই আমাদের ট্রলার থামানো হবে। আর এই দেখতেছেন বাস স্ট্যান্ড, যমুনা বাস স্ট্যান্ড দেখেন। এই দেখতেছেন যারা ঢাকা থেকে আসেন ময়নট ঘাট, গুলিস্তান, গোলাপশাহ, মাজার ওখান থেকে এই যমুনা বাসে করে ময়নট ঘাট আসতে পারেন। বাস দেখা যাচ্ছে, সিএনজি স্ট্যান্ড আছে। আর এটা হচ্ছে স্পিড বোট ঘাট। এখান থেকে গোপালপুর সর্বদর্শন ঘাট যায় লঞ্চ, একই জায়গায় যায়। স্পিড বোটে 14 থেকে 15 মিনিট সময় লাগে, আর লঞ্চে 40 থেকে 50 মিনিটের মতো লাগে, 1 ঘন্টা লাগে কিছু পারাপার। আমরা কিন্তু এসে পড়ছি, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা ভালোভাবেই আনছে। আমরা এখন যার যার মতো নেমে চলে যাব। আর যাদের সাথে গিয়েছিলাম তারা আলু আমাকেও দিয়েছে, আমিও কিছু খাওয়ার জন্য আলু নিয়েছি, আমাকে দিয়েছে তারা। তাদের জন্য ব্লগে ভিডিও করার জন্য গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।